ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না সেটা তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো। এই 2025 যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা পাশ করেছো এবং যারা ভবিষ্যতে সেমিস্টার পদ্ধতিতে ক্লাস 11-এ কমার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে কমার্স নিয়ে যারা ভর্তি হতে চাইছো ক্লাস 11-এ, সেই সব কমার্সের যে কোন কোন সাবজেক্ট কাউন্সিল অফার করছে, কি সেট আছে, কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্ট অর আছে, কোনটা নেওয়া যাবে এক্সেপ্ট বাংলা ইংরেজি তো ল্যাঙ্গুয়েজ সেটা বাদ দিয়ে, এবং যারা কমার্স শাখায় পড়তে গিয়ে ম্যাথমেটিক্স নেবে, যারা অঙ্ক নেবে, সেই অঙ্কের মাধ্যমিকে মিনিমাম কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, এছাড়া আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিজনেস ম্যাথমেটিক্স যেটা কমার্সের ছাত্রছাত্রীদের জন্য চলে এসছে, সেই সব নতুন সাবজেক্ট নিয়ে আমি আজকে এই ভিডিওতে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমি ক্লাস 11 এর সমস্ত বিষয়টা সেমিস্টার সিস্টেম খুব তাড়াতাড়ি শুরু করব, এবং ক্লাস 12 এর যে বিষয়টা বলে রাখি, যেখানে আমি কমেন্টে পেয়েছিলাম, তারা বলেছে যে সেমিস্টার পদ্ধতিতে তোমাদের যে ম্যাথমেটিক্স সিলেবাস যেটা আমার এক্সট্রা যেটা আছে সেটা আমি ঠিক সময় মতন করিয়ে দেবো, এবং সেমিস্টার পদ্ধতিতে যেটা আমাদের এমসিকিউ পদ্ধতি যেগুলো আছে সেগুলো ডিটেলস পড়তে হবে। আমি এমসিকিউ এর জন্য মানে যেটা সেমিস্টার 3 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার যে সাজেশনের ভিডিও অলরেডি ঠিক সময় আমি আপলোড করে দেবো, ফলে যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং নেক্সট ইয়ার 2026-এ যখন সেমিস্টার 4 যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে ফাইনালি, সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি, সেমিস্টার 4 হায়ার সেকেন্ডারি ডেসক্রিপটিভ প্রশ্নের, সেই সব প্রশ্নের পরীক্ষার আগে সেই সকল সাবজেক্টের প্রত্যেকটা কমার্সের এই চারটে সাবজেক্টের উপরে সবকটা ডেসক্রিপটিভের জন্য সেমিস্টার 4-এর সাজেশনের ভিডিও আমি অলরেডি ঠিক সময়ে এই চ্যানেলে আপলোড করে দেবো। সেমিস্টার 3 এর আগেও করে দেবো, এবং সেমিস্টার 3 এর জন্য তোমরা যারা এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ক্লাস 12-এ পড়ছো তারা কোন কোন বইগুলো পড়বে আমি আলোচনা করে দিয়েছি। এবং যারা এই বছর ফার্স্ট ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, আজকের এই ভিডিওটার পরেও কাউন্সিল যদি তোমাদের কিছু লিস্ট বুকসের লিস্ট দিয়ে দেয়, আমি খুব তাড়াতাড়ি দিলেই আমি তোমাদের কোন কোন রাইটারের বই তোমরা পড়বে আমি সেটা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো দেখো, কমার্সে যারা ক্লাস 11 এই বছর সেমিস্টার সিস্টেমে কমার্সে ভর্তি হতে চাইছো বা কমার্সে ভর্তি নেবে, ভবিষ্যতে সিএ পড়বে, সেই সিএ পড়ার জন্য কিন্তু কোন কোন সাবজেক্টগুলো এই ক্লাস 11 থেকে রাখতে হবে আমি সেই বিষয়ের উপর একটা ভিডিও করে দিয়েছি, প্লেলিস্ট করে দেওয়া আছে। যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা কি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভেরিয়াস কোর্সেস বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের মধ্যে আমি সেই সব বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। আজকের এই ভিডিওতেও কিন্তু আমি সেই সাবজেক্টগুলো যারা ভবিষ্যতে সিএ প্রিপারেশন নেবে বা নর্মালি যারা ভবিষ্যতে কমার্স নিয়ে কেরিয়ার করবে তাদের জন্য আমি ডিটেলসটা কোন কোন সাবজেক্টগুলো নিলে কম্বিনেশনটা রাখলে ক্লাস 11-এ ভবিষ্যতে সেই কোর্সগুলো পড়তে কিন্তু অনেকটা সুবিধা হবে, আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তাহলে চলো, আমি লিখে রেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কোর্সের কোন কোন কোর্স সাবজেক্টগুলো অফার করছে আমাদের পুরো সেটটা, সেই সেটটার বিষয়ে আমি আলোচনা করে দেবো। এই 2025-2026 একাডেমিক ইয়ার থেকে দেখো লেখা আছে 2025-2026 একাডেমিক ইয়ার আমাদের সাবজেক্ট কম্বিনেশন। এবার বাংলা ইংরেজি থাকবে, বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে তোমাদের আরো যে কোনো 4টে পেপার তোমরা নিতে পারো। ম্যাক্সিমাম 4টে পেপার মানে 3টে তোমাদের নিতেই হবে কম্পালসারি, আর একটা তোমাদের এক্সট্রা অপশনাল পেপার হিসেবে তোমরা আরেকটা সাবজেক্ট নিতে পারো। হ্যাঁ, বিষয়টা টোটাল মার্কিং, টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষা বলো বা টোটাল ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষা বলো, তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে না, 500 নম্বরের পরীক্ষা, 5টা সাবজেক্টের উপর, মানে মেরিট টোটাল বেস্ট অফ 5, মানে যারা টোটাল সেট 4টে সাবজেক্ট নিল এবং বাংলা ইংরেজি নিয়ে টোটাল 6টা সাবজেক্টে যারা পরীক্ষা দেবে তাদের বেস্ট অফ 5, মানে 500-র মধ্যে বাংলা ইংরেজিতে পাস করতে হবে। বাংলা ইংরেজি পাস করার পরে বাকি যে সাবজেক্ট 4টে থাকবে, 4টের মধ্যে থেকে যেটা বেস্ট অফ 3, মানে ওই 4টে সাবজেক্টের মধ্যে থেকে যে 3টে সাবজেক্টে তোমরা সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছো সেই 3টে সাবজেক্ট যোগ হবে, প্লাস বাংলা ইংরেজি নিয়ে টোটাল তোমাদের 500। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের টোটাল মার্কিং ডিস্ট্রিবিউশনটা। তাহলে চলো, আমাদের কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে ক্লাস 11-এ এই 2025-এ যারা কমার্স নিয়ে ভর্তি হতে চলেছো, কি কি সাবজেক্ট আমাদের অফার করছে বা কি কি সাবজেক্ট কম্বিনেশন আসে আমাদের WBCHACর মধ্যে, দেখো আমি ফার্স্টে লিখে রেখেছি অ্যাকাউন্টেন্সি ACCT। এই সাবজেক্টটা কিন্তু কমার্সের স্টুডেন্টদের নিতেই হবে।
মানে এই সাবজেক্টে কিন্তু এর সাথে কোনো অর সাবজেক্ট থাকছে না, এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা কিন্তু তোমাদের নিতে হবে। চলো তারপরে দেখো 2 নম্বর আছে বিজনেস স্টাডিজ, বিএসটিডি। এই বিএসটিডির মধ্যে এই সাবজেক্টটা কিন্তু তোমাদের নিতেই হবে বা নিতে হবে না তার কোনো মানে নেই। মানে কেউ বিএসটিডি নিতেও পারো, কেউ বিএসটিডি নাও নিতে পারো। তাহলে বিএসটিডি না নিলে তোমরা কি কি আরো যে সাবজেক্টগুলো আছে, মানে এখানে যে কটা সাবজেক্ট আছে, টোটাল কটা সাবজেক্ট আছে দেখো, আমি স্টার দিয়ে লিখে রেখেছি 1 2 3 4 5 6 7 7টা। এই 7টা সাবজেক্টের এখানে করে দেওয়া আছে এবং কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্ট অর করে দেওয়া আছে আমি সেটা এখানে লিখে রেখেছি। এই 7টার মধ্যে থেকে তোমরা যে কোনো ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট তোমরা নিতে পারো। তাহলে দেখো প্রথমে কি আছে, অ্যাকাউন্টেন্সি তোমরা নিতে পারো, বিজনেস স্টাডিজ যেটা বিএসটিডি শর্ট ফর্ম বলছে, সেই বিজনেস স্টাডিজ বা বিএসটিডি তোমরা নিতে পারো। এছাড়া 3 নম্বর সাবজেক্টটা দেখো কি লেখা আছে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং যেটার শর্ট ফর্মটা হচ্ছে সিএলপিএ। এই কমার্শিয়াল ল বা প্রিলিমিনারিজ অফ অডিটিং যেটা আমি সিএর ভিডিওতে বলেছিলাম, যারা ভবিষ্যতে সিএ পড়তে চাইছো, ফাউন্ডেশন কোর্স দেবে, তাদের কিন্তু এই কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্ট আছে। ফলে তোমরা যারা ভবিষ্যতে সিএ করতে চাইছো তারা কিন্তু এই ক্লাস 11 থেকে কিন্তু এই সাবজেক্টটা নিতে পারো, ঠিক আছে। এবং দেখো এই কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং বা সিএলপি এর সাথে কিন্তু অপশন আছে, অর বলে দেওয়া আছে। অর বলে কি দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্স, যেটা স্ট্যাট, এসটিএটি, স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাট। তাহলে কোনো ছাত্র বা ছাত্রী কমার্শিয়াল ল বা প্রিলিমিনারিজ অফ অডিটিং সিএলপিও নিতে পারে বা তার বদলে স্ট্যাটও নিতে পারে, যদি যদি সেই স্কুল, যে স্কুলে তোমরা পড়াশোনা করবে বলে ঠিক করেছো, সেই স্কুলে কিন্তু যদি এই কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং এর সাথে স্ট্যাটিস্টিক্সের কম্বিনেশনটা তারা রাখতে পারে, তবেই কিন্তু পাবে, আদারওয়াইজ পাবে না। তাহলে চলো পরের সাবজেক্টটা দেখো, কস্টিং এন্ড ট্যাক্সেশন। এই কস্টিং এন্ড ট্যাক্সেশন কিন্তু তোমরা নিতে পারো, সিএসটিএক্স যেটাকে শর্ট ফর্ম বলা হচ্ছে সিএসটিএক্স। এই কস্টিং এন্ড ট্যাক্সেশনটা কিন্তু তোমরা কমার্সের ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস 11-এ তোমরা এখান থেকে নিতে পারো। হ্যাঁ, যদিও ফাউন্ডেশন কোর্সে আমার কস্টিং এন্ড ট্যাক্সেশন পড়তে হবে না, কিন্তু ইন্টারমিডিয়েট পড়তে আমি সেসব ভিডিওতে টোটালি আলোচনা করে দিয়েছিলাম। তাহলে দেখো এখান থেকে অ্যাকাউন্টেন্সি নেওয়া যেতে পারে, বিজনেস স্টাডিজ নেওয়া যেতে পারে, কমার্শিয়াল এবং প্রিলিমিনারি অডিটিং এর বদলে স্ট্যাটিস্টিক্স নেওয়া যেতে পারে বা ওইটা নেওয়া যেতে পারে, এবং কস্টিং এন্ড ট্যাক্সেশন নেওয়া যেতে পারে। এই পর্যন্ত হলো। তো দেখো আরো সাবজেক্ট আছে, এর মধ্যে থেকে হয়তো তোমরা কেউ বিএসটি নিলে না বা কস্টিং এন্ড ট্যাক্সেশন নিলে না, তার বদলে তোমরা কি নিতে পারবে, দেখো আরো সাবজেক্ট আছে। দেখো কি বলছে, ইকোনমিক্স আছে, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ইকোনমিক্স যেটা ভবিষ্যতে যারা সিএ করবে, ফাউন্ডেশন কোর্স, তাদের কিন্তু ইকোনমিক্স কিন্তু সেই ফাউন্ডেশন কোর্সে কিন্তু লাগবে। ফলে ইকোনমিক্স তোমরা নিতে পারো। ইকোনমিক্সের সাথে আর কি কি সাবজেক্ট অরে তোমরা পাবে, দেখো ভেরি ভেরি খুব খুব ভালো একটা সাবজেক্ট, যেটা এআই। মানে তোমরা প্রত্যেকে জানো আমাদের এখন বর্তমান দুনিয়ায় পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে সবকিছু চলছে। তাহলে সেই এআই নিয়ে কিন্তু পড়াশোনা করাটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই এআই এর উপরে সাবজেক্টটাও নিয়ে এসেছে। ফলে যারা ইকোনমিক্স নেবে, ইকোনমিক্সের সাথে কিন্তু অরে আছে, দেখো সায়েন্স অফ ওয়েলবিং, সায়েন্স অফ ওয়েলবিং বা এসওডব্লিউবি, এই একটা সাবজেক্ট নেওয়া যেতে পারে। যদি তাদের সেই স্কুলটা তাদের কাছে এই সাবজেক্টটা যদি থাকে, তাহলে তারা অফার করবে ইকোনমিক্সের বদলে সায়েন্স অফ ওয়েলবিং অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা একটু আগে বললাম, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এপিএআই। এই সাবজেক্টও কিন্তু তোমরা নিয়ে ভবিষ্যতে এটার উপরে কিন্তু কেরিয়ার করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো আরো কি কি সাবজেক্ট আছে। দেখো এই সাবজেক্টটা কি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা আগে ছিল কমা বা সিওএমএ, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথেও কিন্তু অরে আরো অনেকগুলো সাবজেক্ট আছে। কি সাবজেক্ট আছে দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইএনভিএস, মানে যারা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কমা নিল না, তার বদলে কিন্তু ইএনভিএস করতে পারে। এছাড়াও পরে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যারা ভবিষ্যতে খেলাধুলার মাস্টার হতে চাও বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করতে চাও, তারা নিতে পারো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যেটাকে এইচপিডি বলে। এছাড়া অর ভিজুয়াল আর্টস বা ভিজুয়াল আর্টস বা ভিজা, এই সাবজেক্টটাও নেওয়া যেতে পারে। অথবা মিউজিক, যারা মিউজিক নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে, বা এমইউএসআইসি মিউজিক, এমইউএসসি মিউজিক নিয়ে পড়াশোনা করতে পারে। তাহলে দেখো এই আমাদের এই যে সাবজেক্টটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কোমা, এই কোমার সাথে কিন্তু কতগুলো সাবজেক্ট দেখো অরে যাচ্ছে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কোমার সাথে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইএনভিএসটা অরে নিতে পারো। মানে হয় মডার্ন কম্পিউটার কোমা, না হলে এনভায়রনমেন্টাল স্টাডিজ, না হলে তুমি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা নিতে পারো, অথবা ভিজুয়াল আর্টস এই সাবজেক্টটা নিতে পারো, অথবা মিউজিক এই সাবজেক্টটা নিতে পারো। যার যেটা আছে ভবিষ্যতে যেটা নিয়ে কেরিয়ার করবে বলে ঠিক করেছো, বা যার যেটা ন্যাক, সেটা কিন্তু এই সাবজেক্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কিন্তু অফার করছে। ভালো করে এই বিষয়টা দেখো। এবং লাস্ট যে সাবজেক্টটা, নতুন যে সাবজেক্টটা আমাদের কমার্সে এসছে,
তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু সেই স্কুলে কিন্তু আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আমাদের রাজ্য সরকারের সমস্ত সরকার পোষিত এবং সরকার অনুমোদিত প্রত্যেকটা স্কুলে কিন্তু কমার্সের সাথে এই সাবজেক্টটা কিন্তু নতুন আমাদের এটা চালু করে দিতে হবে, চালু করে দিচ্ছে। সেটা হচ্ছে কি নতুন সাবজেক্ট বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, যেটাকে বলা হচ্ছে বিএমবিএস, বিজনেস ম্যাথামেটিক্স এবং অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। এই সাবজেক্টটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং যেটা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যারা ভবিষ্যতে সিএ ফাউন্ডেশন বা সিএ পড়াশোনা করতে চাইছো তাদের কিন্তু এই বিজনেস ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নেওয়া যেতে পারে। এছাড়া শুধু স্ট্যাটিস্টিক্স দেখো, শুধু স্ট্যাটিস্টিক্স কিন্তু সিএলপি এর সাথে কিন্তু অরে আছে। ওইখানে কেউ যদি স্ট্যাটিস্টিক্স পড়ে, সিএলপি নন স্ট্যাটিস্টিক্স পড়ে, তাহলে ওখানে সে শুধু স্ট্যাটিস্টিক্স পড়তে পারবে। আর যারা বিজনেস ম্যাথামেটিক্স সাথে স্ট্যাটিস্টিক্স পড়তে চাইছো তারা কিন্তু এই সাবজেক্টটা নিতে পারো, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। এই সাবজেক্টটার ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি, এই যে সাবজেক্ট এতগুলো যে সাবজেক্টগুলো বললাম, এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল টোটাল মার্কসের বা ইন্ডিভিজুয়াল মার্কসের কোনো রেগুলেশন রাখেনি। মাধ্যমিক পাশ করলেই কিন্তু, মাধ্যমিক যারা পাশ করেছে তারা কিন্তু প্রত্যেকে কমার্স নিতে পারো, এবং কমার্সের এই সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো তোমার 4টে কম্বিনেশন অনুযায়ী তোমরা নিতে পারো। কেবল একটা ক্ষেত্রেই, যেটা আমি শুরুতেই বললাম, যারা ম্যাথামেটিক্স নেবে, মানে এই বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এর সাথে কি অর যাচ্ছে, কোন সাবজেক্টটা অর যাচ্ছে, ম্যাথামেটিক্স। ফলে যারা ম্যাথামেটিক্সটা পড়তে চাইছো কমার্সের সাথে সাথে তারা কিন্তু কি করতে পারো, এই ম্যাথামেটিক্সটা নিতে পারো, বিজনেস ম্যাথামেটিক্স অথবা বেসিক স্ট্যাটিস্টিক্স না নিয়ে তার বদলে ম্যাথামেটিক্স নিতে পারো। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবছর একটা রুলস দিয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিকে 35 নম্বর পেতে হবে মিনিমাম। মিনিমাম মাধ্যমিকে অঙ্কে 35 নম্বর থাকলেই হবে, তবে তোমাকে ক্লাস 11-এ এই ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা তোমরা নিতে পারবে, আদারওয়াইজ নিতে পারবে না। কিন্তু বিএমবিএস বা বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা নিতে গেলে কিন্তু কোনো ম্যাথমেটিক্সের নাম্বারের কোনো বলে দেওয়া নেই, মানে নাম্বার কত পার্সেন্ট নাম্বার বা অঙ্কে কত পেতে হবে, মিনিমাম 35 পেতে হবে, সেরকম কিন্তু কিছু বলে দেওয়া নেই বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে। কিন্তু ম্যাথমেটিক্স নিতে গেলে কিন্তু তোমাদের অঙ্কে মিনিমাম 35 নম্বর পেতে হবে। তাহলে দেখো এই সাবজেক্টগুলো আছে। অ্যাকাউন্টেন্সি, কমার্স নিয়ে যারা পড়ছো অ্যাকাউন্টেন্সি তো পড়বে, বিজনেস স্টাডিজ নিতেও পারো, নাও নিতে পারো, সিএলপি অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো একটা, যারা ওইটা ভাবছো ভবিষ্যতে সিএ করবে তারা নিতে পারো, কস্টিং ট্যাক্সেশনও নিতে পারো, আবার নাও নিতে পারো। এছাড়া দেখো ইকোনমিক্স নিতে পারো, ইকোনমিক্সের বদলে কেউ যদি মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে, যারা ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ক্যারিয়ার করতে যাচ্ছে, নতুন একটা সাবজেক্ট, ভবিষ্যতে কিন্তু ক্যারিয়ার করার খুব বড় স্কোপ আছে এই সাবজেক্টের উপরে, তারা এটা নিতে পারো। এছাড়া দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতেও পারো, না নিতে পারো। তার সাথে এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, যারা এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়েও পড়াশোনা করতে চাও ভবিষ্যতে তারা নিতে পারো। এছাড়া ফিজিক্যাল এডুকেশন, যারা খেলাধুলার ক্ষেত্রে দিকে যেতে চাও তারা নিতে পারো। এছাড়া যারা মিউজিক এবং ভিজুয়াল আর্টস নিজের আলাদা বিষয়গুলো আছে তারা নিতে পারো। এছাড়া এই সাবজেক্টটা যে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্স, এই সাবজেক্টটা একমাত্র তাদের জন্যই খুব বেটার হবে, যেটা আমি মনে করি। যারা ভবিষ্যতে সিএ বা আইসিএ বা সিএমএ বা এমবিএ টেমবিএ বিবিএ করবে তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ হবে, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। সেটার জন্য কিন্তু কাউন্সিল কোনো রকম অঙ্কের নম্বরের কোনো ম্যাক্সিমাম কোনো নাম্বার, মিনিমাম নাম্বারের কোনো ক্রাইটেরিয়া রাখেনি। একমাত্র যারা ম্যাথমেটিক্স নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 35 নম্বরের ক্রাইটেরিয়া রেখেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের সাবজেক্ট কম্বিনেশন যেটা আমাদের কাউন্সিল দিয়েছে। তোমরা খুব ভালো করে আজকের এই ভিডিওটা দেখে ডিসিশন নিয়ে তোমরা কমার্সে কোন কোন সাবজেক্টগুলো চুজ করবে, কোন কেরিয়ারের দিকে যেতে চাইছো ভবিষ্যতে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সাবজেক্টগুলো চুজ করে আর বাংলা ইংরেজিও থাকবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটা শর্ট ভিডিও, আমি তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। এরপরে যদি কাউন্সিল তোমাদের বুকসের লিস্ট বার করে দেয়, আমি খুব তাড়াতাড়ি সেই বইটা, মানে সেই বুকসের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দেবো। ফলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগে, লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং ভবিষ্যতে কমার্স রিলেটেড সবকিছু জানতে এবং পেতে, এবং ক্লাস 11-এ যারা ভর্তি হতে চলেছে সেমিস্টার সিস্টেমে সমস্ত সাবজেক্ট ওয়াইজ আলোচনা শিখতে যদি জানতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি কমার্সের অন্যান্য বিষয় নিয়ে বা অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আবার তোমাদের সাথে আমার দেখা হয়। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে।